কঠিন হয়েছে ভাই, গুলি করে মারতে হইব, মাওলানাদের ক্ষমতায় নিবার চাই, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, এইবার 3 নম্বর সিঁড়ির ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যেই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কথা কি বুঝতেছেন? তাহলে মাহে রমজান মাসের দাম আছে না নাই? গুরুত্ব আছে না নাই? দেখবেন সারা বছরে কোনো সমস্যা নাই, এই রমজান মাস আইলে কয় গ্যাস কেন বানোয়ারি কথা বলতেছি? হ্যাঁ, ধনীরা এই মায়ের রমজান মাসের রোজা রেখে একটু বুঝে দেখো গরিবেরা কিভাবে দিন কাটায়। কথা বল ঠিক কিনা? বন্ধুরা আমার, এখন তো খাবারের অভাব নাই, তারপরে আমরা রোজা রাখি না। কথা কোন ঠিক কিনা? এখনো পোশাকের অভাব নাই, তারপরে আমরা নামাজে যাই না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার রহমাতুল লিল আলামিন নবী মাহে রমজান মাসে যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল আমরা সবাই যুদ্ধের ময়দানে যাব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো করে কিছুই নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, সেহরি খাবো, কোনো খাবার নাই। আমার নবী এইবার খেজুর নিয়ে আসলো। আল্লাহু আকবার কোন? কি নিয়ে আইছে? চেনেন তো? হ্যাঁ, খেজুর নিয়ে আইসা আমার নবী প্রত্যেকটা সাহাবীর হাতে একটা করে খেজুর দেয়, সব সাহাবীদের হাতে একটা একটা করে খেজুর দেয়া কয়, সাহাবীরা রে, তোমরা এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবে, এটা তোমরা সেহরিতে খাইবা। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, খেজুর পাইলাম, আমরা সেহরিতে খাবো, কিন্তু ইফতারি করব কি দিয়া? আমার নবী কয় সাহাবীরা রে, সারাটা দিন যুদ্ধের ময়দানে থাকতে হবে, ইফতারি করবা কি দিয়া? তোমরা যেটা দিয়া তোমরা সেহরি খাইবা, যেই খেজুরটা দিয়া খাইবা, ওই খেজুরের বিচিটা তোমরা পকেটের ভিতরে সংরক্ষণ করবা, ওই খেজুরের বিচি দিয়ে আমরা আগামীকাল ইফতারি আয়োজন করবো। আল্লাহু আকবার। আরে কত কষ্টের কাহিনী রে ভাই, আপনাদেরকে আমি কেমনে জানাই রে বন্ধু, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার রহমাতুল লিল আলামিন নবীর ঘটনা আমি একটু মূল আকারে আপনাদেরকে বোঝাইতে চাই। আমার নবীর মনটা রে ভাই, আমার নবীকে আমার আল্লাহ হাসানোর জন্য কয়ে, জিবরাইল, আমার বন্ধু নবীর মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার কোন? আমার নবীকে আমার আল্লাহ কয়, ও বন্ধু রে, আমি নবীকে একটু হাসাবো। ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীকে জানায়া দে, আমার বন্ধু নবী যেন কোরআন তেলাওয়াতের আয়োজন করে। এইবার আমার নবী সাহাবীদের মাঝে ডাকে দিয়া কয়, সাহাবীরা রে, আগামীকাল আমরা মসজিদে কোরআন তেলাওয়াতের আয়োজন করব, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হইব। এই কোরআন তেলাওয়াত এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিরা ফার্স্ট হইব, তাকে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে কোরআন তেলাওয়াতকারীকে পুরস্কার দিবে, এই পুরস্কারটা কি ছোট হবে না বড় হবে? একসাথে বলেন। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
ভাই রাগ করেন না যেন আমার কথাগুলো, ওয়াজের ভিতরে আমি ভাঙ্গে ভেঙ্গে কথা বলি, এর জন্য মানুষকে বুঝাইতে হবে। আমি একতলা ওয়াজ করে যাবো, আপনি কিচ্ছুই বুঝতে পারবেন না, আমার এদিক সেদিক করে বুঝাইতে হয়। এই যে আল্লাহ বলতেছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, তোমরা মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঘরে কি রহমত আছে? আমাদের ঘরে কি রহমত বরকত আছে? কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা মুরব্বীরা ছোটবেলায় দেখছি কোরআন তেলাওয়াত করছে, কথা কন না কেন? মহিলা মুরব্বীরাও দেখছি পড়ছে, পুরুষ মুরব্বীরাও পড়ছে। এখনকার মুরব্বীরা কোরআন তেলাওয়াত করে না, কথা কন ঠিক কিনা? এখনকার মুরব্বীরা আর কোরআন তেলাওয়াত নাই, যার কারণে ঘরের ভিতর শান্তি নাই। আবার এখনকার নতুন নতুন বউরা আসছে, ডিজিটাল পোলাপান আসছে, এরাও কোরআন তেলাওয়াত করে না, যার কারণে কোরআনে ঘরের ভিতর শান্তি নেই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার রহমাতাল লিল আলামিন নবীর আগে দিয়া করো সাবিরা, আগামীকাল ফজরের নামাজের পরে একটা প্রতিযোগিতার আয়োজন করব। এই ঘটনা মুরব্বীদের কানে যায়, মুরব্বীরা একজন আর একজনের কানে কয় আগামীকাল ফজরের নামাজের পরে প্রতিযোগিতা, যুবকেরা কয়, এইবার কচিকাচারা কয়, মহিলারা কয়, আলোচনা চারদিকে ছড়িয়ে যায়। আল্লাহু আকবার কম। এইবার মহিলারা ঘুমায় না, আরে মহিলারা পর্যন্ত ঘুমায় না, তারা স্বামীদেরকে ডাকে দিয়া কয় ঘুমানো যাবে না, তাড়াতাড়ি যাও মসজিদে যাও, ফজরের আজানের আগে মসজিদে যাইতে হবে। কেউ ভাই যায় 12টায়, কেউ যায় 1টায়, কেউ যায় 2টায়, ভালো করে শুই না নাও, সব মানুষ পাগল পারা হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই। এই নামাজের জন্য সবাই পাগল পারা হয়ে মসজিদে যায়, ভালো করে শুই না নাও। উদ্দেশ্য হলো কি? প্রতিযোগিতা আছে। কি আছে? আজকে আমরা ফজরের নামাজে যাব, যা দেখবেন মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, এশারের নামাজে নাই, আর জুমার নামাজে যা দেখবেন মসজিদে জায়গা নাই। কথা বল না কে? না কথা রাগ করতেছেন আপনারা? এই কিছু শুক্র আলী খালি শুক্রবার চেনে, অন্য কোনো নামাজ চেনে না, কথা বল না কে? ওই যে মাসলা ভাই করে নিছে, শুক্রবার হজের দিন গেছে, একবার হজ করে মাথার টুপিটা ওই যখন আসার সময় খুলবো, আবার শুক্রবারে মাথায় দিব। এরকম মুসল্লি আছে না নাই? আচ্ছা আপনারাই বলেন, আপনাদেরকে আমি বিশ্বাস দিই, আপনাদের তো একটা মাথা আছে, আপনাদের মাথা দিয়ে আপনারাই বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। যেই নামাজ তোমাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, আমার কথা ভালো করে শুনবেন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কি নামাজ পড়লা? যেই নামাজ তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে না, আবার যেই নামাজ তুমি পড়লা নামাজ পড়ে পাশের বাড়ি যাবার সুদের টাকা চাই, যে তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এরকম নামাজি আছে না নাই? কথা বল না কে? এই যুবকরা আওয়াজ দাও, এরকম নামাজি আছে না নাই? লোক দেখানো নামাজ চলবে না, কথা কোন ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, আর আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আজকেও আমি যুবকদেরকে দেবো, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। তাহলে প্রতিযোগিতার আয়োজন করছে কে? আমার নবী। এবার নবী বলতেছে ফজরের নামাজে যা দেখি মসজিদে ভরপুর, মুসল্লির জায়গা অভাব নাই, এত মানুষ হয়েছে, বারান্দা বুক, ভিতরে বুক, বাহিরেও মুসল্লি দাঁড়ায় গেছে। আল্লাহ আকবার কর। এইবার আমার নবী বললেন আমি প্রতিযোগিতা আয়োজন করতে হবে, যে আগে কোরআন শরীফ খতম করবে তাকে আমি নবীর পক্ষ থেকে, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব। আল্লাহু আকবার কর। সাহাবীরা সবাই খুশি, সব মানুষ তাকায় রয়েছে, ঠিক আছে দেখি নবী কি পুরস্কার দেব। এবার সবাই রেডি। আমার নবী কয় ঠিক আছে তোমরা পড়া শুরু করো, যে আগে খতম দেবে তাকে পুরস্কার দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুরু করবো? সবাই রাজি তো?
এবার সাহাবীরা শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকা মিনাল আরদি ওয়া মা মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw sartum min in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawmil qiyamati hum 'an du'a'ihim ghafilun wa idha usira an-nasu kanu lahum a'da'a wa kanu bi'ibadatihim kafirin wa idha tutla 'alayhim ayatuna bayyinatin qala alladhina kafaru lil haqqi lamma ja'ahum hadha sihrun mubin am yaqulun aftara qul in iftaraytu fala tamliku li min Allahi shay'an wa a'lamu bima tubduna fihi kafa bi shay'an bayni wa bainakum wa huwal ghafurur rahim। কি কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা বড় বড় নেতারা আমার নবীর বিরুদ্ধে কথা কইতো, আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো ওরা চুরি করে গোপনে এসে কোরআন তেলাওয়াত শুনতো। এই বড় বড় কাফের নেতা বদমাইশ ঘরের কাছে কোরআন তেলাওয়াত মজা লাগছে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর কিছু মানুষ বর্তমান সমাজে বের হয়েছে, এদের ভিতর কোরআন তেলাওয়াত করলে তাদের শরীরে আগুন জ্বলে। কথা কোন এরকম লোক আছে নাই? আরেকটু জোরে আছে নাই? আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সবাই পড়তেছে, একটা সাহাবী দাঁড়াইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নাম ওটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করে এত তাড়াতাড়ি? আশেপাশে অন্যান্য সাহাবীরা, এক সাহাবী আরেকজনকে কয় এই বন্ধ করো, আরেকজনকে কয় বন্ধ করো, আর পরে লাভ নাই। বলে কেন? বলে ওই যে একজন দাঁড়াইছে, হারে বলে খতম হয়ে গেছে। এক সাহাবী কয় আমি তো 3 পৃষ্ঠা পড়ছি, আরেকজনকে আমি তো 2 পৃষ্ঠা পড়ছি, আরেকজনকে আমি তো 4 পৃষ্ঠা পড়ছি। এক একজনের এক একটা কথা, তাহলে সে পুরা কেমনে বললো? এবার আমার নবী ডাক দেখো, তোমরা কেউ কথা বলবে না। আলী তুমি বলো, তুমি কি কোরআন শরীফ খতম করছো? বলে হুজুর পড়ছি। বলে তুমি কি পুরা পড়ছো? আপনি তো পুরা কথা বলেন নাই, আপনি বলছেন খতম করতে হবে। আমি খতম করছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা এই আমলটা করবেন ভাই। ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনি মারা যাবেন, আপনার সন্তানেরা রাত্রিতে হোক, আগামীকাল হোক, মসজিদ থেকে মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে আনবো, ছাত্র ভাড়া করে আইনা কোরআন শরীফ খতম করো। এবার তারা কোরআন শরীফ খতম করে দিয়ে আপনাকে জানাজা করে দিব। আপনার কবরে ওই কোরআন শরীফের সব যাবে, এমন কোনো গ্যারান্টি, এমন কোনো মুফতি নাই, এমন কোনো ফতোয়াদার নাই যে ফতোয়া দিতে পারবে যে ওই কোরআন শরীফের সব আপনার কবরে যাবে। কেউ ওই ফতোয়া দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যেটা পড়বেন সেটা যে যাবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতেছেন? আপনি জমিনে কাজ করছেন, আপনি পয়রের দেয় না কি এদিকে কি কয়, আমরা ওদিকে কামলা দেয়। হ্যাঁ, তা আপনি কাজ করছেন, টাকা আপনি পাবেন না আমি পাবো? হ্যাঁ, তাহলে আর একজনকে দিয়ে আপনি কাজ করাবেন, ওই সব আপনার আমল নামায় যাবে, এমন কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যেটা পড়বেন সেটা আল্লাহ দিবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আমি কেমনে বুঝাই, আসলে মানুষ বোঝে না ইসলাম ধর্মটা কি শান্তির ধর্ম। আজকে আমি আপনাদের মাঝে ওয়াজ করতেছি, দীর্ঘ 5 বছর ডাল দিয়ে ভাত খেয়েছি ভাই, 2 বেলা ভাত দিছে, মাদ্রাসায় 2 বেলা ভাত দিছে,
ডাল দিয়ে ভাত খাইছি, পড়াশোনা করছি, হাফেজ হইছি। এই যে এখনকার বর্তমান যে মাদ্রাসা, এগুলো তো এখন বর্তমান হয়েছে শ্বশুর বাড়ি। কথা কর না কে? বর্তমান যে মাদ্রাসা, এগুলো হইলো শ্বশুর বাড়ি। আমরাও পড়াশোনা করছি, 2 বেলা ভাত দিছে, ডাল দিয়ে ভাত খাইছি, তাও এই ডাল দিয়ে হাত ধুইছি, ডাল দিয়ে প্লেট দিছি, ডাল দিয়ে ভাত খাইছি। এত কষ্ট করে পড়াশোনা করছি, আবার দেখেন আল্লাহর বিচার ডাকি। আমি 5 বছর 7 বছর ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করিয়া আমি আজকে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। কথা কি বুঝতেছেন? বিচার করছে কেরা? জোরে কর না কে? এটা কি বিচার হইলো? আমি 7 বছর কষ্ট করে পড়ে মুখস্থ করে এসে আপনাদের মাঝে আমি পড়ি, আমি যে সব পাই আপনিও শুনলে একই সব। বিচার করছে কে? আবার আমি রাত জাগতেছি, আপনিও রাত জাগতেছেন, আমার কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে, সবও সমান সমান পাচ্ছি। এখন এখান থেকে যাওয়ার সময় কমিটি যখন আমার সাথে দেখা করে আমার পকেটে একটা বান্ডিল দিব, টাকাটা যখন দিবে, আপনি যদি রাস্তা দাঁড়ায় যদি কোন হুজুর একটু গাড়িটা থামান, ফতুয়া তো ভালোই দিলেন, ওয়াজ তো ভালোই করলেন, সবও তো সমান সমান পাইছি। আপনি কোরআন তেলাওয়াত করে যে সব আমরা শুনে একই সব পাইছি, ওয়াজ হতে একই হইলো, সময় হতে একই গেছে, তে টাকা যে পাইলেন ভাগ দিয়ে যান। তখন আমি আর নাই, কথা কন, তখন হুজুর আর নাই। তাহলে আমাদের বিচার এক, আল্লাহর বিচার আর এক। দেখেন আমি এত কষ্ট করে পড়াশোনা করে আপনাদের মাঝে পড়ি, আমি যে সব পাই আপনি শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাইবেন, ভালো করে শুইনা নাও। পৃথিবীর বুকে আমরা আজকে আমলগুলো চাইলে নেব, রাজি আছেননি? যেহেতু সামনে মাহে রমজান মাস, এজন্য আলোচনাগুলো করার দরকার। আমার পূর্বের বক্তা তো সুন্দর একটা আলোচনা করছে, আপনাদের মাঝে আটা নিয়ে একটা ঘটনা বলছে না, ময়দা নিয়ে বলছে না? কোরআনুল কারিমের ভিতর এই নবীর নামটা উল্লেখ করছে আল্লাহ তাআলা, সব নবীর নাম কিন্তু উল্লেখ নাই, সব নবীর নাম কিন্তু কোরআনে নাই। কিন্তু দাউদ নবী এবং তার সন্তান